ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে লন্ডনে হেনস্থার চেষ্টা। কয়েকজন খালিস্তানি সমর্থক জয়শঙ্করের গাড়ির সামনে জাতীয় পতাকা নিয়ে দৌড়ে আসেন। একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী। সেই অনুষ্ঠান স্থলের বাইরে খালিস্তানি সমর্থকরা বিক্ষোভ দেখায়, স্লোগান দেয় খালিস্তান জিন্দাবাদ। সঙ্গে রয়েছেন আমাদের টেলিফোন লাইনের সঙ্গে রয়েছেন বাসব রয়। বাসব, বহুবার খালিস্তানের বিরুদ্ধে একেবারে দৃঢ় বার্তা দিতে দেখা গেছে বিদেশমন্ত্রীকে, এবার বিদেশমন্ত্রীকে হেনস্থা করার চেষ্টা কতটা তাৎপর্যপূর্ণ? ব্যাপারটা হচ্ছে ইংল্যান্ড, আমেরিকা এবং কানাডা এই তিনটে দেশে ভারতের প্রচুর খালিস্তানি সমর্থক ওই সব দেশে থাকেন। তো জয়শঙ্কর গেছিলেন ইংল্যান্ডের লন্ডনের চ্যাথাম হাউসে, সেখানে তিনি মিটিং টিটিং ছিল। এর আগে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি আলোচনা করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে। তো বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা হয়। এবার চ্যাথাম হাউসে যখন যাবেন তখন জয়শঙ্করের গাড়ির সামনে বিক্ষোভ দেখায় খালিস্তানপন্থীরা। ভারতের জাতীয় পতাকাও ছেঁড়া হয়। অ্যাকচুয়ালি ওরা রাস্তার ধারে বিক্ষোভটা দেখাচ্ছিলেন, সেই সময় একজন দৌড়ে জয়শঙ্করের গাড়ির সামনে চলে যান এবং তার পিছনে পিছনে আরো কয়েকজন আসে। পরে লন্ডন পুলিশ ব্যাপারটাকে সামলে দিয়েছে। কিন্তু মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে ভারতীয় যেসব মন্ত্রী অ্যাপার্ট ফ্রম প্রধানমন্ত্রী যাচ্ছেন তাদের সামনে খালিস্তানিরা বিক্ষোভ দেখাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে কানাডা, ইংল্যান্ড এবং আমেরিকায়, যেটা ভারতের মন্ত্রিসভা বা ভারত দেশ হিসাবে ভারতের জন্য খুব ভালো বিজ্ঞাপন নয়, এটুকু বলা যেতে পারে। একেবারে ধন্যবাদ। লন্ডনে হেনস্থার চেষ্টা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। কয়েকজন খালিস্তানি সমর্থক জয়শঙ্করের গাড়ির সামনে জাতীয় পতাকা নিয়ে দৌড়ে আসেন। একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এবং সেই অনুষ্ঠানে স্থলের বাইরেই খালিস্তানি সমর্থকরা বিক্ষোভ দেখান, স্লোগান দেয় খালিস্তান জিন্দাবাদ। এবং গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে।